ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কি? অর্থনীতিতে অবদান রাখার বদলে অর্ধেকের বেশি বাণিজ্যিক ব্যাংক উল্টো এখন রোগাক্রান্ত, অস্থির করে তুলছে গোটা খাতকে। এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানি অবস্থানে চলে গেছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি। অর্থনীতির প্রাণ ভোমরাতে এই রক্তক্ষরণ যে অচিরেই ঠিক হবে তাও মনে করেন না বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বরং অতি উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন করতে গিয়ে ব্যাংক থেকে ধার দেনা বাড়িয়ে সরকার ব্যাংকগুলোকে আরও বিপর্যস্ত করবে শঙ্কা তার। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও সৈয়দ মাহবুবুর রহমানও বললেন অশনি সংকেতের কথা। রিজভি নাওয়াজের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগের ১৬তম ইস্যুতে অত্যন্ত চতুরতার সাথে কার্পেটের নিচে লুকিয়ে রাখা ব্যাংক খাতের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। আগের বছর ১২,০০০ কোটি টাকা মুনাফা করা ব্যাংকিং খাত ২০২৫ সালে লোকসান করেছে ১,৩৬,০০০ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের মধ্যে মার্চ শেষে খেলাপি ঋণই এখন ৫,৮৮,৭০৪ কোটি টাকা। অথচ ৩ মাস আগে ডিসেম্বর প্রান্তিকে এটা ছিল ৫,৫৭,০০০ কোটি টাকা। সবচেয়ে ভয়ের কথা হলো ব্যাংকগুলোতে মূলধন পর্যাপ্ততার অনুপাত বা ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও সিআরআর নেতিবাচক হয়ে গেছে। রক্ষা কবচ হিসেবে ২.৫% বাফার রাখা তো দূরের কথা, এটা এখন -২.৬২%। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা ডেফারেল নিয়ে হয়তো ওগুলোকে আমরা প্রফিটেবল দেখিয়েছি। আসলে যদি স্ট্রেট ওয়ে যদি অ্যাডজাস্টমেন্ট পুরোটাই করে দিই তাহলে ক্যাপিটালও অলসো ইট গেটস ইরোডেড। সত্যি কথা বলতে গেলে আমরা ডেফিনেটলি একটা স্ট্রেস সিনারিতে আছি। হোয়াট এভার দ্য স্ট্রেসড অ্যাসেট সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতেই পারে। আমাদের ডেফিনেটলি ব্যাংকিং ইন্ডাস্ট্রির যেটা বললেন আপনি, এটা ভালো অবস্থায় নাই। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের প্রধান নির্বাহী কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম অবশ্য আশাবাদী, আগামী বছর থেকে ঘুরে দাঁড়াবে ব্যাংক। সেটা আমরা এখন আর এই যে লুকানোর বিষয়টা সেটা আর নাই। ফলে সিএল যেটা পূর্বেই ছিল সেটা এখন প্রকাশিত হয়েছে। সিএল এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সেটা আমরা বাংলাদেশ ব্যাংকেরই আবার নীতি সহায়তার আলোকে সেগুলো আমরা পুনঃতফসিলের মাধ্যমে বা সুদ মওকুফের মাধ্যমে সিএল এর পরিমাণ যেখানে ছিল প্রায় ৫০%, ৫১%, তার থেকে আমরা হ্রাস করে এটা এবছর 39% এনেছি। শক্ত হাতে নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ বিপর্যয় এড়ানো কঠিন হবে, সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। এখানে যে ডিপোজিট আছে সেটা তো 35% তো নাই এনপিএল। তাহলে এই ব্যাংকিং খাত যার 1/3 অ্যাসেট নাই, বাকি ডিপোজিট গ্রোথ কম এবং অস্থিরতা ব্যাপক, এবং ইসলামী ব্যাংকের যে অস্থিরতাটা হয়েছে এটাকে যদি খুব তাড়াতাড়ি কন্ট্রোলে না আনা যায় এটা আরও ছড়িয়ে পড়তে পারে এবং এটা ভয়ানকভাবে ব্যাংকিং খাতকে অভিঘাত করবে। ২০২৫ সালে লোকসানি ব্যাংকগুলোর মধ্যে সবার শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এরপর যথাক্রমে সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা।